আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব রোজা রাখার ফজিলত কি এবং রোজার নিয়ত কখন ও কিভাবে করতে হয় এবং তিনটি প্রসিদ্ধ ইফতারের দোয়া বর্ণনা করব অর্থসহ, যা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিবেন। প্রথমত আমরা জানব রোজা রাখার ফজিলত কি। এ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে অনেক হাদিস বর্ণিত রয়েছে। আমি শুধুমাত্র একটি প্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে তুলে ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাযানা ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসটির অর্থ হলো, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহর দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদীকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ রমজানে দিনে এবং রাত্রিতে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে জান্নাতে প্রদান করেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাত্রে একটি করিয়া দোয়া কবুল হয়। অর্থাৎ যারা রোজা রাখবে, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাত্রিতে একটি করিয়া দোয়া কবুল করিয়া নেবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব রোজা রাখার নিয়ত কখন ও কিভাবে করতে হয়। প্রথমে জানবো নিয়ত অর্থ কি। নিয়ত অর্থ হলো অন্তরের বাসনা, অন্তরে যে বাসনা, ইচ্ছা, এটা হলো নিয়ত। এখন প্রথমত আমরা জানবো রমজান মাসে যে 30টি বা 29টি রোজা হবে, প্রত্যেকটি রোজার জন্যই আলাদা আলাদা করে পৃথক পৃথকভাবে রোজার নিয়ত করতে হবে। অর্থাৎ প্রথম রোজার জন্য এর আগের দিন, এর পূর্বের রাত্রে এটা নিয়ত করতে হবে, এবং এর দ্বিতীয় রোজার জন্য এর পূর্বের রাত্র, অর্থাৎ প্রথম রোজার পরের রাত্রটা ওই রাত্রে নিয়ত করতে হবে। এভাবে প্রত্যেকটি রোজার জন্যই তার আগের, তার পূর্বের রাত্রিতে রোজার নিয়ত করতে হবে। এখন রোজার নিয়তটা কখন করবে? রোজার নিয়তটা করতে হবে সুবহে সাদিকের পূর্বে। সুবহে সাদিক মানে হলো যখন সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যায়, এর পূর্বেই রোজার নিয়তটা করতে হবে। যেমন যদি আমরা কালকে রোজা রাখি, তবে আমাদেরকে আজকে রাত্রিতে সুবহে সাদিকের পূর্বে রোজার নিয়তটা করতে হবে। অর্থাৎ সেহরি খাওয়ার সময় বা সেহরি খাওয়ার আগে, এর পূর্বে যে রাত্রটা রয়েছে, এই রাত্রিতেই আমাদের জন্য এই রোজার নিয়ত করতে হবে। এখন যদি কেউ রোজার নিয়ত না করতে পারে, ভুলবশত রোজার নিয়ত করতে পারে নাই, সেহরি খেয়ে ফেলছে, তাহলে সমস্যা নাই। সেহরি খাওয়ার পরে সে যখন ঘুম থেকে উঠবে বা এর পরের দিন দিনের বেলা সূর্যাস্তের পূর্বে বা দুপুরের পূর্বে যে কোনো সময় যদি রোজার নিয়তটা করে ফেলে, তবে তার রোজার নিয়ত হয়ে যাবে। কোন রোজার নিয়ত আমরা একটু জানবো। প্রথমত একটু আরবিতে জানবো। রোজার নিয়ত হলো নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারজাল লাকা ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটার অর্থ হলো, আমি আগামীকাল পবিত্র রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। আল্লাহ, তুমি আমার রোজাকে কবুল করো, নিশ্চয় তুমি মহাশ্রোতা এবং মহাজ্ঞানী। এখন আমরা জানবো ইফতারের সময় কোন দোয়া পড়তে হয়। ইফতারের সময় যে দোয়া সবচেয়ে প্রসিদ্ধ তা হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি, আপনারই করুণার উপর ভরসা রেখেছি এবং আপনার রিজিক দিয়ে ইফতার করছি, আপনি সর্বশ্রেষ্ঠ মেহেরবান। ইফতারের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন তা হলো, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় একটি দোয়া করতেন, তা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি। এর অর্থ হলো, হে আল্লাহ, তোমার ওই সর্বগ্রাসী রহমতের উসিলায় প্রার্থনা করি যে তুমি আমাকে ক্ষমা করো। এখন আমরা জানবো রোজার নিয়ত কি মুখে করতে হয় কিনা, নাকি অন্তর থাকলে হয়। আসলে নিয়ত মানে হলো অন্তরের বাসনা। তাতে যে কোনো ইবাদতের নিয়ত অন্তরে করলে হবে। যেভাবে নামাজের নিয়ত,
ঠিক তেমনিভাবে রোজার নিয়ত অন্তরে করলে হবে, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। তবে যদি মুখে উচ্চারণ করে তবে কোনো সমস্যা নেই, তবে না করলেও কোনো সমস্যা নেই, অন্তরে করলে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।